শয়তানের প্ররোচনায় পড়ে নফসের দাসত্ব করতে গিয়ে যদি আমরা গুনাহ করে ফেলি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাওবা করে ফেলা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন বান্দা যারা হবে তারা কেমন হবে? ইযা ফাআলু ফাহিশা, তারা যখন অশ্লীল কাজ করে বসবে, আও যালামু, অথবা গুনাহের মধ্য দিয়ে নিজের উপর জুলুম করবে, এরকম কোনো অপরাধ যখন তারা করে ফেলবে, তখন তারা কি করবে? আল্লাহকে স্মরণ করবে, যাকুরুল্লাহ, তার সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে। হাই, আমি যে অপরাধটা করেছি, আল্লাহ তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, সাথে সাথে তারা আল্লাহর দিকে বিনয়ী হয়ে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহগুলো তিনি ক্ষমা করেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও হে মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কি করো? তাওবা করো। কোন তাওবা? তাওবায়ে নাসুহা। আমি খুব সংক্ষেপে বলে যাব পয়েন্টগুলো। তাওবায়ে নাসুহা, তোমরা কি করো? তাওবায়ে নাসুহা করো, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আমরা তওবা যেটা করি, আমাদের সমাজ, আমরা ছোটকাল থেকে যেটা তওবা করে আসছি, সেটা কেমন? কোনো ভুল করে ফেললে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, গালের দুই পাশে দুইটা হাত লাগিয়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আবার আমাদের সমাজে, আমাদের দেশে তাওবার প্রচলন কেমন? সারা জীবন তাওবা করবে না, যখন দেখা যাচ্ছে শোয়া থেকে আর উঠতে পারবে না, তখন হুজুর একটা ডেকে এনে বলে যে একে একটু তাওবা করান, একে একটু তাওবা করান। অথচ এই তাওবাগুলো সঠিক তাওবা নয়। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার গুনাহ মাফের আমল। গুনাহ মাফের আমল হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে যতটুকু বলার তৌফিক দেন, ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা। বিষয়টা বলেছিলাম গুনাহ মাফের আমল। গুনাহ নাই এমন কোনো মানুষ কি আছে? এমন কোনো মানুষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমের কি রয়েছে? গুনাহ রয়েছে, পাপ রয়েছে, কারো বেশি কারো কম। কেউ মারাত্মক গুনাহের সাথে জড়িত, মারাত্মক গুনাহ করেছে, মারাত্মক অপরাধ করেছে, আর কেউ কম করেছে। কম বেশি সকল বনি আদম, কেবলমাত্র নবী রাসূল ব্যতীত সকল বনি আদমের গুনাহ রয়েছে। এই গুনাহ হওয়ার পরে বনি আদমের মধ্যে মুমিন যারা হবে, তারা স্থির থাকতে পারবে না, তারা স্থির থাকতে পারবে না। গুনাহ করার পরে, সেটা যে কোনো ধরনের গুনাহ হোক না কেন, গুনাহ করার পরে বনি আদমের মধ্যে মুমিন যারা, সকল মানুষ না, এই সকল মানুষের মধ্যে সত্যিকারের মুমিন যারা, তারা আর স্থির থাকতে পারে না। তাদের মধ্যে দুশ্চিন্তা, হতাশা, আপনার ফেরাসানি তাদের মধ্যে চলে আসে। আমি কেন যে গুনাহটা করলাম, আমি কেন যে অপরাধটা করলাম, আমি কেন যে মিথ্যা কথাটা বললাম, কেন মিথ্যা কথা বলে আমি কবিরা গুনাহটা করলাম, কেন আমি সিনেমাটাকে দেখলাম, কেন আমি নাটকটা দেখলাম, কেন আমি সুদের সাথে জড়িত হলাম, কেন আমি ঘুষের সাথে জড়িত হলাম, এইরকম আফসোস সে নিজেকে তিরস্কার করবে। এটা মুমিনের পরিচয়। আপনারা বলতে পারেন, আমাদের তো আসে না কেন? কেন আসে না সেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান, ঈমান কি? ঈমান কি? আমি যে নিজে মুমিন, এটি আমি বুঝবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির জবাবে প্রশ্নের উত্তর দিলেন, যে সারওয়াতকা হাসানাতুক, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে। আজকে আপনারা মাহফিলে আসছেন,
আপনারা কে মানসিক দিক দিয়ে, মনের দিক দিয়ে কে খুশি আছেন, আনন্দ আছেন, সেটা আপনারা জানেন না। এই মাহফিল আসার কারণে, বসার কারণে, মাহফিল হওয়ার কারণে যদি আপনাদের মনে আনন্দ লাগে, নামাজ পড়াতে পারার কারণে যদি মনে আনন্দ আসে, কোরআন তেলাওয়াত করার কারণে যদি মনে আনন্দ আসে, ভালো কাজ করা, যে কোনো ভালো কাজ, সেটি হোক আপনার একজন মুসলিম ভাইয়ের সাথে মুচকি হাসি হোক, কারণ মুচকি হাসি দিলে সেটা সৎকার সওয়াব হয়। এটা মুচকি হাসি হোক, অথবা রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক জিনিস তুলে ফেলা হোক, তুলে রাস্তার অপর পাশে ফেলে দেওয়া হোক। কারণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি আপনার কেউ ফলের কুসা, কলার কুসা যদি রাস্তায় ফেলে, কোনো কাঁটাযুক্ত ডাল যদি থাকে, কোনো গ্লাস ভাঙ্গা যদি থাকে, আপনি মুমিন, আপনি দেখলেন, দেখার পরে চিন্তা করলেন এখানে তো আমার কোনো ভাই এখানে আহত হতে পারে, কোনো মানুষ আহত হতে পারে, কষ্ট পেতে পারে, আমি এই কষ্টদায়ক বস্তুটা নিয়ে আমি ফেলে দিব, যাতে কি আমার ভাইটি কষ্ট না পায়। এই চিন্তা যদি করে আপনি এই কাজটি করেন, তাহলে আপনার আমলনামায় কি হবে? সদকার সওয়াব লিখে দেওয়া হবে। কাউকে সুপরামর্শ দিলেন, এটাও ভালো কাজ। এইরকম যত ধরনের ভালো কাজ আছে, এই ভালো কাজ গুলো করার পরে যখন অন্তরে আনন্দ লাগবে, খুশি লাগবে, হালকা লাগবে, খুব ভালো লাগবে, এবং খারাপ কাজগুলো করার পরে যখন মনে কটকা সৃষ্টি হবে, খারাপ লাগবে, অশান্তি লাগবে, শরীর ভরভর লাগবে, নিজেকে তিরস্কার করতে ইচ্ছে করবে, সেটা যে কোনো খারাপ কাজ হোক, তখন বুঝে নিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মুমিন, তুমি মুমিন। যদি এই গুণগুলো থাকে, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তাহলে তুমি বুঝে নেবে তুমি ঈমানদার। আর যদি দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, নামাজের খবর নাই, কিন্তু মনে অশান্তি না লাগে, অশান্তি লাগে না, অশান্তি সৃষ্টি হয় না, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, সিনেমা যে শুরু করেছি, সেই 10 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত চালাচ্ছে সিনেমা দেখা, নাটক দেখা, এই বদ অভ্যাস ছাড়তে পারি না। এরপর হচ্ছে কোরআন তেলাওয়াত নাই, বাড়িতে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, এটার জন্য কোনো কষ্ট লাগে না, নিজের সন্তানটা নামাজ পড়ে না, ইয়াবা ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন হারাম ব্যবসার সাথে জড়িত, নিজের কষ্ট লাগে না। এইরকম খারাপ কাজগুলো করার পরে, হওয়ার পরে নিজে আরেকজনের গীবত করি, দোকানে বসে দিনের পর দিন, মাসের পর মাস গীবত করে যাচ্ছি, আপনার সদনা করে যাচ্ছি, আপনার কি করে যাচ্ছি, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দোষ তালাশ করে করে প্রচারের কাজে নিজেই নিয়োগ হয়ে গিয়েছি, এবং দেখা যাচ্ছে কোনো পরিবারে বাবা এবং সন্তানের মধ্যে ভালো সম্পর্ক, তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার কাজ করেই যাচ্ছি। এরকম কাজগুলো করে যাওয়ার পরেও নিজের মনে যদি একটু খারাপ না লাগে, কি না আসে, হতাশা না আসে, নিজের প্রতি নিজের তিরস্কার না আসে, তাহলে বুঝে নিতে হবে ঈমানদার নয়, মুনাফিক। কারণ ঈমানদার হলে খারাপ কাজগুলো করার পরে আপনার কি আসবে? মনে যন্ত্রণা আসবে, নিজেকে তিরস্কার দিতে ইচ্ছে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুমিনের কাছে গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে পাহাড় সম। কোনো ব্যক্তি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে অবস্থান করতেছে, এই অবস্থায় তার মনে হচ্ছে পাহাড়টা যেন তার উপর ধসে পড়বে। সে এই অবস্থায় এই আশঙ্কা করে, যেভাবে আতঙ্কিত থাকে, মুমিনও কোনো পাপ হয়ে গেলে সেভাবে আতঙ্কিত হয়ে যায়, তার মধ্যে হতাশা চলে আসে, অস্থিরতা চলে আসে, ভয় চলে আসে। আর কাফের, ফাসিক, ফুজ্জার, মুনাফিক যারা, তাদের উদাহরণ হচ্ছে পাপ তাদের কাছে, তাদের কারো নাকের ডগার উপর দিয়ে মাছি উড়ে গেলে যেমন কিছু যায় আসে না, মনে করেন আমাদের কারো নাকের ডগার উপর দিয়ে, নাকের মাথার উপর দিয়ে মাছি উড়ে গেল, এটা কোনো ব্যাপার? এটা কি আমরা তেমন সিরিয়াসলি নিই না, কারণ হচ্ছে এটা তেমন কোনো বিষয় না। ঠিক তেমনি ফাসিক, ফুজ্জার যারা, মুনাফিক যারা, কাফের যারা, তাদের কাছে পাপটাও ওই রকম। তারা নামাজ দিনের পর দিন না পড়লেও তাদের খারাপ লাগে না, অপরাধ দিনের পর দিন করলেও তাদের খারাপ লাগে না, পাশের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে তাদের মনে ইতস্তবোধ জাগ্রত হয় না, তাদের একটু বিবেকে নাড়া দেয় না, আমি কেন তাদের সুখের সংসারটাতে আগুন ধরাই দিব। এরকম খারাপ কাজগুলো করার সময় তাদের এতটুকু খারাপ লাগে না, যারা ফাসিক, ফুজ্জার। অতএব যে কথাটা বলেছি, মুমিন হলেই পাপ হওয়ার পরে অস্থিরতা তৈরি হবে।
হ্যাঁ, এই অস্থিরতা থেকে বাঁচার জন্য মুমিনের করণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে আমলগুলো বলে দিয়েছেন পাপ হয়ে যাওয়ার পরে করার জন্য, এই আমলগুলো করার মধ্য দিয়ে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। এই আমলগুলোর মধ্যে প্রথম নম্বর যে আমল বলবো, পাপ হয়ে যাওয়ার পরে, আমাদের যেহেতু সকলের পাপ হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমল হচ্ছে তাওবা করা। সর্বপ্রথম আমল কি আপনার? তাওবা করা। এটি এমন এক আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করবে সে নিষ্পাপ তুল্য, অর্থাৎ তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ থাকবে না। যে ব্যক্তি তাওবা থেকে কি করবে? গুনাহ থেকে তাওবা করবে। সেজন্য প্রথম আমল হচ্ছে, মুমিন ব্যক্তিদের প্রথম আমল হচ্ছে শয়তানের প্ররোচনায় পড়ে নফসের দাসত্ব করতে গিয়ে যদি আমরা গুনাহ করে ফেলি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাওবা করে ফেলা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন বান্দা যারা হবে তারা কেমন হবে? ইযা ফাআলু ফাহিশা, তারা যখন অশ্লীল কাজ করে বসবে, আও যালামু, অথবা গুনাহের মধ্য দিয়ে নিজের উপর জুলুম করবে, এরকম কোনো অপরাধ যখন তারা করে ফেলবে, তখন তারা কি করবে? আল্লাহকে স্মরণ করবে, যাকুরুল্লাহ, তার সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে। হাই, আমি যে অপরাধটা করেছি, আল্লাহ তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, সাথে সাথে তারা আল্লাহর দিকে বিনয়ী হয়ে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহগুলো তিনি ক্ষমা করেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও হে মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কি করো? তাওবা করো। কোন তাওবা? তাওবায়ে নাসুহা। আমি খুব সংক্ষেপে বলে যাব পয়েন্টগুলো। তাওবায়ে নাসুহা, তোমরা কি করো? তাওবায়ে নাসুহা করো, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আমরা তওবা যেটা করি, আমাদের সমাজ, আমরা ছোটকাল থেকে যেটা তওবা করে আসছি, সেটা কেমন? কোনো ভুল করে ফেললে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, গালের দুই পাশে দুইটা হাত লাগিয়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আবার আমাদের সমাজে, আমাদের দেশে তাওবার প্রচলন কেমন? সারা জীবন তাওবা করবে না, যখন দেখা যাচ্ছে শোয়া থেকে আর উঠতে পারবে না, তখন হুজুর একটা ডেকে এনে বলে যে একে একটু তাওবা করান, একে একটু তাওবা করান। অথচ এই তাওবাগুলো সঠিক তাওবা নয়। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আগে পাপ করতাম, এখন পাপ থেকে ফিরে আসলাম। আগে সিনেমা দেখতাম, এখন সিনেমা না দেখা। আগে দোকানে পাটে বসে বসে সদনা করতাম, মানুষের গীবত শিকায়ত করতাম, পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতাম, বাবার কথা ছেলেকে বলতাম, ছেলের কথা বাবাকে বলতাম, বউয়ের কথা শাশুড়িকে বলে, শাশুড়ির কথা বউকে বলে ফেস লাগাতাম। এখন করব না, এখন ছেড়ে দিব। এটাই হচ্ছে তাওবা। আপনার শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, তাওবা হচ্ছে আর রুজুউ ফি মাসিয়াতিল্লাহি ইলা তাআতি। তাওবা হচ্ছে মিন মাসিয়াতিল্লাহি ইলা তাআতি। তাওবা হচ্ছে আপনার আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার দিকে, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা। এটাই হচ্ছে তাওবা। তাওবা মানে দুই গালে দুইটা থাপ্পড় খাওয়া, এটাই হচ্ছে তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা হচ্ছে অনুতপ্ত হওয়া। নাদমু কি হওয়া? অনুতপ্ত হওয়া। অর্থাৎ হে, আমি অপরাধটা করলাম, এটা ভুল করেছি, অন্যায় করেছি, সামনে থেকে আর করবো না। এটাই হচ্ছে তাওবা। এটাই হচ্ছে তাওবা। আপনার মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন, তাওবার জন্য 4-5টি শর্ত রয়েছে। একটি হচ্ছে তাওবা করতে হবে আল্লাহর কাছে। তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের আশায় তাওবা করতে হবে। আপনার ঠেকায় পড়ে তাওবা করলে হবে না। মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যাচ্ছেন চট্টগ্রাম, সামনে পড়লো পুলিশ পাড়ি।
পুলিশের চেকিং এর মধ্যে পড়লেন, এখন মনে মনে চিন্তা করলেন, হাই রে, ইয়াবা তো আমার সাথে আছে, আল্লাহ আপনি যদি এইবারে যদি বাঁচান, আমি আর ইয়াবা ব্যবসা আমি আর করব না। এটাকে বলা হয় ঠেকাই পড়ে তওবা। এটাকে কি বলে? ঠেকাই পড়ে তাওবা। এই ধরনের তাওবা হবে না, হুঁশে জ্ঞানে কোনো প্রকার প্রেশার না নিয়ে, কারো লোভে না পড়ে, নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে, নিজের গুনাহ বুঝতে পেরে, এটা যে অপরাধ এটা বুঝতে পেরে, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তাওবা করতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তাওবা, অপরাধ ছেড়ে দিতে হবে। অপরাধ ছেড়ে দিতে হবে। আমি এদিকে টিভি দেখতেছি অথবা গীবত শিকায়ত করতেছি আর বলতেছি, আল্লাহ আর এখানে গীবত শিকায়ত করে দিন, গুনাহ মাফ করে দিন, ইনার গুনাহ মাফ করে দিন, ভুলে গরিব দিয়ে রেখে ওরকম। আর এইরকম করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। গীবত ছেড়ে দিতে হবে, যার গীবত হয়েছে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এভাবে আপনার অপরাধ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি আপনার বোনের জায়গা রেখে দিয়েছেন, আপনি ভাই, আপনি আপনার ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, আপনি জায়গা মেরে দিয়েছেন, আর এদিকে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি এই জন্য আমার ভাইয়ের জায়গা মেরে দিলাম। এরকম গুনাহ কবুল হবে না। তাওবা করতে হবে কিভাবে? ভাইয়ের জায়গায় যেটা মেরে দিয়েছেন সেটাকে ভাইকে আগে দিয়ে দিতে হবে। এরপর আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহ আমি এতদিন না বুঝে আমি আমার ভাইয়ের জায়গা জবরদখল করে রেখে দিয়েছিলাম, এখন বুঝতে পেরেছি, আমি আমার ভাইয়ের জায়গা আমার ভাই ফুতের হাতে তুলে দিলাম, এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন, এতদিন যে তাদেরকে কষ্ট দিলাম, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার বোনের জায়গা তাদেরকে দিয়ে দিয়েছি। অপরাধ আপনি ধরে রাখবেন, এরপরে ক্ষমা চাইলে আল্লাহর কাছে এই ক্ষমা আল্লাহ কবুল করবেন না, এই তাওবা আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ তাওবা কেবলমাত্র তাওবা করতে হবে প্রথমত আল্লাহর কাছে, 2 নম্বরে অপরাধ ছেড়ে দিতে হবে, 3 নম্বরে আগে যে অপরাধ করেছিলাম সেটার জন্য প্রথমে যে বলেছি অনুতপ্ত হতে হবে। এই সকল শর্তগুলো মেনে, এবং 4 নম্বরে তাওবা যদি কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হয়, মানুষের হকের সাথে সম্পর্কযুক্ত হয়, যে প্রথমে বললাম, কাউকে খাদ্যে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, আপনার দেশি মালকে বিদেশি মাল বলে বিক্রি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মানুষের হকের সাথে সম্পর্কযুক্ত। এখন আপনি তাওবা করতেছেন, বেশি বেশি করে কান্নাকাটি করতেছেন, কিন্তু আপনার এই হকে আপনি যাদেরকে ঠকিয়েছেন তারা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সেজন্য কাদেরকে ঠকিয়েছেন তাদের হিসাব রাখা লাগবে। সেজন্য মুমিনদের উচিত, এত মানুষের হিসাব তো রাখতে পারবেন না, মুমিনদের উচিত এই সকল 2 নম্বরই থেকে বের হয়ে আসা। অতএব গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রথম নম্বর আমল হচ্ছে, কি বলেছে আপনার, প্রথম নম্বর আমল হচ্ছে তাওবা করা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এরপরে আপনার 2 নম্বর আমল যেটির কথা বলবো সেটি হচ্ছে আপনার, আমরা যে নামাজ পড়তে যাই, আমরা নামাজ পড়তে যাই না, নামাজ পড়তে যাই কিনা, আমরা যে নামাজ পড়তে যাই, এই নামাজ পড়তে যাওয়ার সময় যদি আমরা নামাজ পড়তে যাই, যেখানে নামাজ পড়ি ওইখানে গিয়ে ওযু করি, ওইখানে গিয়ে কি করি, ওযু করি। কিন্তু আমরা যদি ওযুটা বাড়ি থেকে করে নামাজ পড়তে যাই, তাহলে আপনার কি ফজিলত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাআ আহাদুকুম ফাআহসানাল উযুআ, যখন কোনো ব্যক্তি ভালোভাবে উত্তমভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করে দেখিয়েছেন সেভাবে উত্তমভাবে ওযু করে, এরপরে সুম্মা খরাজা ইলা সালাতি, এরপরে সে কেবলমাত্র নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যায়, মসজিদে যায়, লাম ইয়ারফা কদমাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানা, সে যখন ডান পা তুলে তখন তার আমলনামায় কি লেখা হয়? একটি সওয়াব লেখা হয়। ডান পা, আপনি ওযু করে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হলেন, ডান পা তুললেন কদম ফেলানোর জন্য, কদম ফেলার জন্য, আরাহুদি হেই মারিয়াল্লাইরি হেই কদম ফেলার জন্য যখন ডান পা তোলা হবে, তখন এই ডান পা তোলার সাথে সাথে তার আমলনামায় একটি সওয়াব যোগ করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াদা কদমাহুল ইউসরা ইল্লা খাতাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহু, এরপরে যখন বাম পা ফেলা হয় তখন তার একটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওযু করে কি করলে? নামাজ পড়ার জন্য মসজিদে গেলে, ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় প্রতি কদমে সওয়াব লেখা হয়, প্রতি কদমে একটি করে গুনাহ কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি একটি আমল। তাহলে আমরা কি করব? আপনার
অজু করে নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আপনার 3 নম্বর আমল হচ্ছে জামায়াতের সহিত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উদুআ, যে ব্যক্তি সুন্দরভাবে উত্তমভাবে ওযু করবে, সুম্মা মাশা ইলা সলাতিল মাকতুবা, এবং ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে যাবে, ফাসাল্লাহা মাআল ইমাম, ইমামের সাথে জামায়াতের সহিত সালাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু যানবা, আল্লাহ তার গুনাহসমূহ আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কি করে আপনার জামায়াতের সহিত সালাত আদায় করে। আমরা তো প্রায় মুসলমান, নামাজের কোনো খবর নাই, আবার খবর থাকলেও এখানে বিভিন্ন রকমের মুসল্লি আমরা আছি। এমনও মুসল্লি আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু ওয়াক্ত থাকে না, ওয়াক্ত শেষ হয়ে যায়, কাজা হয়ে যায়। বিশেষ করে ব্যবসায়ী, চাকুরিজীবী, হ্যাঁ, আমরা মানে আমাদের মধ্যে আমরা চিন্তা করি পরে গিয়ে পড়ে নেব। এটা কিন্তু মারাত্মক ধরনের গুনাহ, মারাত্মক ধরনের কি গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। মান সামিআন নিদা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনতে পাবে, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি, সে কি আসবে না নামাজ পড়ার জন্য, জামায়াতের সহিত সালাত আদায়ের জন্য মসজিদে আসবে না, হ্যাঁ, ফালা সালাতা লাহু, তার কোনো নামাজ নাই, ইল্লা উযরিন, যদি উযর থাকে তাহলে ভিন্ন কথা। উযর থাকলে কি কথা? কোন ভিন্ন কথা, অর্থাৎ আপনি অসুস্থ, আপনি মসজিদ পর্যন্ত যাওয়ার মতো আপনার তৌফিক নাই, আপনার গায়ে শক্তি নাই, আপনি এই পরিমাণ অসুস্থ, তাহলে আপনি বাড়িতে পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি বাড়িতে যাওয়ার ক্ষমতা, আপনার মসজিদে যাওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন না, একাকে সালাত আদায় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামাজ নাই। মুহাদ্দিসিনে কেরামগণ আরও বিভিন্ন হাদিস মিলিয়ে বলেছেন নামাজের ফরজিয়ত হয়ে যাবে, কিন্তু জামায়াতে নামাজ আদায় করা কারো মতো ফরজ আইন, কারো মতো ওয়াজিব। এই ফরজ আইন এবং ওয়াজিব লঙ্ঘনের গুনাহগার সে হবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা বিষয় মনে রাখেন না, আপনারা তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সহিত নামাজ, আমরা যা একাকী নামাজ পড়ি, এখানে একাকী নামাজ পড়লে গুনাহগারও হব, ওই যে জামাত তরক করেছে সেজন্য। উজর ব্যতীত, প্রথমে বলেছিলাম উজর কি? অসুস্থতা। আরেকটা কি? ভয়। অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় আপনি জানেন যে আপনাকে মারার জন্য আপনার শত্রুরা উৎপেতে রয়েছে, রাস্তায় হিংস্র প্রাণী রয়েছে, অথবা আপনি জানেন যে আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো, আপনার ছাতা নাই, হ্যাঁ, বিজলি চমকাচ্ছে, টাটা পড়তেছে, আপনার ভয় হচ্ছে এই অবস্থায় নামাজ পড়তে যেতে। এটা হচ্ছে ভিন্ন কথা, একটা অসুস্থ আর একটা ভয়। এই দুইটা ছাড়া আপনার নামাজ পড়তে না গেলে জামাতের সহিত, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস, সরল অনুবাদ হচ্ছে নামাজ হবে না। কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ আপনার তারা এটা কি করেছে, ঐক্যমত পৌঁছেছে, নামাজের ফরজিয়ত আদায় হলেও নামাজের জামাত তরক করার কারণে তাদের আমলনামায় কিসের গুনাহ হয়ে যাবে? এই ফরজ, কারো মতে ফরজ আইনের গুনাহ হবে, কারো মতে আপনার ওয়াজিব তরক করেছে এটার গুনাহ তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আর জামাতের সহিত আদায় করলে লাভটা কি হবে? প্রথমে বলেছি গুনাহ মাফ হবে, আরও একটা লাভ আছে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফজর বি27 দারাজা। যে ব্যক্তি জামায়াতের সহিত সালাত আদায় করবে, যে ব্যক্তি জামায়াতের সহিত সালাত আদায় করবে, তার আমলনামায় আপনার কি 27 গুণ, আরেকটা হাদিসে আছে 25 গুণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি একাকী নামাজ পড়লে 1 গুণ সওয়াব, আর জামাতের সহিত নামাজ পড়লে 27 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমার নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই কাজটিও আমরা করার, এই আমলটিও আমরা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আপনার আরেকটি যে আমলের কথা বলবো, সেটি হচ্ছে আপনার গুনাহ মাফের জন্য, আমাদের গুনাহগুলো মাফের জন্য, সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার কি করো? একটু বোঝার চেষ্টা করো, আমার অনুসরণ করো। যদি তোমরা কি করো? আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আর মুমিনদেরকে তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, মুমিন হওয়ার শর্ত হচ্ছে এটি, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। পিতামাতা, নিজের সন্তান, নিজের সম্পদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। অর্থাৎ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এবং ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, তোমাদের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা না করার জন্য বলেছেন, যা থেকে বিরত থাকার জন্য বলেছেন, নিষেধ করেছেন, এগুলো তোমরা বর্জন করো, এগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে, রাসূলের অনুসরণ করবে সে কার অনুসরণ করবে? আল্লাহর অনুসরণ করবে। তো যে কথাটা বলেছিলেন, আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলের অনুসরণ করতে হবে। কেবলমাত্র রাসূলের কাছ থেকে দাড়িটা নিলাম, জুব্বাটা নিলাম, পাগড়িটা নিলাম, আবার বুকে হাত বাঁধা নিলাম, জোরা আমিন বলা নিলাম, হ্যাঁ, এইরকম এরকম মিষ্টি মিষ্টি সুন্নাহ যেগুলো আছে এগুলো নিলাম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই উদ্দেশ্যকে গ্রহণ করতে রাজি হলাম না কেন? আমার দল, আমার দলের নেতা তো এই উদ্দেশ্যের বিরুদ্ধে। তাহলে কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। মুমিন হতে গেলে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুন্নাহকে গ্রহণ করতে হবে। কিছু গ্রহণ করব, কিছু গ্রহণ করব না, এমন হবে না। গ্রহণ করতে না পারলে, আমল করতে না পারলে আপনার ভিন্ন কথা, কিন্তু আমল না করতে পারা এক জিনিস, বিরোধিতা করা এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করা এক জিনিস, এবং যারা বিরোধিতা করে তাদের দলকে সমর্থন করা এক জিনিস, সেটা মনে রাখতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবার পরিচালনা করে দেখিয়েছেন, যেভাবে নামাজ পড়ে দেখিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ পরিচালনা করে দেখিয়েছেন, সেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন। আপনি কি করছেন এখন? আপনি ওইটা গ্রহণ করছেন না। ঠিক আছে, আপনি ওইটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছেন না কেন? মায়ের আছে সেই জন্য। কিন্তু যারা যাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে লাগতে পারবেন না, এবং যারা এই রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে ওই সকল দলকে আপনি সমর্থন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনা, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, মুমিনা নারী, তাদের ইখতিয়ার নাই কি তারা আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পরে তারা নিজ থেকে কোনো সিদ্ধান্ত দিবে, নিজের মন মতো কোনো সিদ্ধান্ত তারা বাছাই করবে, নিজের নেতা নেত্রীর সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে, সেই মতো চলবে, তারা তো এটা তাদের ইখতিয়ার নাই, মুমিনদের দ্বারা এটা সম্ভব না। কিন্তু আমরা কি করছি এখন? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা নিচ্ছি, এই পাগড়িটা নিয়ে বিভিন্নভাবে ভাব ধরার চেষ্টা করছি, অনেক পরহেজগারির চেষ্টা করছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি না। উল্টা যারা এই উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে আমরা তাদেরকে মামলা, হামলা, হত্যা, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে মিটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, এটা মুনাফিকের কাজ। এবং এই ধরনের কাজ করে আপনি রাসূলের নামাজ নেবেন, রাসূলের দাড়ি টুপি নেবেন, মিসওয়াক নেবেন, এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নবুয়তি জিন্দেগীর যে জিন্দেগীর মধ্যে বেশিরভাগ
গুলো গ্রহণ করবেন না। যেমন আমি বারবার যে কথাটা বলছি, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আপনি এটা গ্রহণ করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম। আল্লাহ বলেছেন তারা কি করার কারণে, আমি যা নাজিল করেছি, আমি যে হুকুম আহকাম দিয়েছি, এগুলোকে তারা অপছন্দ করার কারণে ফাআহবাতা আমালুহুম, আমি তাদের আমল সমূহ কি করে দিব, আমি নষ্ট করে দিব। অতএব আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে কি করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করতে পারবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে আপনার দান সদকা করা। দান সদকা করা, দান সদকা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মিটিয়ে দেন, গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তুবুদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তুবুদুস সাদাকাতি ফানি'মা হিয়া, তোমরা কি করবে, দান করবে, সদকা করবে, দান খয়রাত করবে। প্রকাশ্য যদি তোমরা দান সদকা করো সমস্যা নাই, জায়েজ আছে। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, কিন্তু যদি তোমরা গরিবদেরকে গোপনে দাও, রাতের অন্ধকারে দাও, কেউ যাতে না দেখে এইভাবে দাও, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। কেন উত্তম? কারণ আপনি প্রকাশ্য দান করলে আপনার মনে লোক দেখানোর চিন্তা না আসলেও শয়তান এনে দিবে। আপনি দান করছেন কিন্তু কিসের জন্য? সওয়াবের জন্য। শয়তান বলবে যে তুমি যে দান করতেছো, তোমার এরা তো দানবীর বলবে, তোমার সমাজসেবক বলবে, এটা যে আনন্দের বিষয় না। তুমি আজকে থেকে সমাজে দানবীর হিসেবে পরিচিতি লাভ করবে, সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করবে। শয়তান যখন এটা বলবে, তখন যখন মনে আসবে আমাকে দানবীর বললে, আত্মতৃপ্তি যদি আসে, সাথে সাথে যদি এক্সপেক্ট করে না আসে, মন থেকে যদি শয়তান যেটা চাচ্ছে এটার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে না দাঁড়ায়, ওই রিয়া লোক দেখানো এটা যখন চলে আসবে, এই দানের বদলে সওয়াব হওয়ার চেয়ে গুনাহ বেশি হবে। কারণ কেন? লোক দেখানো ইবাদত করলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান সদকা করবে দেখানোর জন্য, সে কি করলো? শিরক করলো। আর শিরক করলে তো অবস্থা কি জানেন? তাহলে আল্লাহ বলেছেন কেউ যদি আপনার দান করে, তাহলে কি বলেছেন? ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তার গুনাহসমূহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি থুম্মা লা ইউতাবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। থুম্মা লা ইউতাবিউনা মা আনফাকু, এবং তারা যা ব্যয় করেছে এগুলোর পিছনে পড়ে না, কোটা দেয় না। ওয়ালা আদা, কোটা দিয়ে মানুষকে কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। এই দান আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। দান সদকা হচ্ছে এমন, এটি আপনার আসসাদাকাতু তুতফিউল খাতিআ, এটা গুনাহসমূহকে কি করে দেয়? মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে আগুন, প্রাণী যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দান সদকা এগুলো গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে ব্যক্তি আপনার কি করবে? দান করবে। দান এটা কাল আপনার তাকে কবরের উত্তাপ থেকে তাকে বাঁচাবে। এই দান কবরের উত্তাপকে কমিয়ে দিবে, এবং এই দানের ছায়ায় কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে সে কি অবস্থান করবে। দানের ফজিলত হচ্ছে, আরো অনেক ফজিলত রয়েছে, এটা হচ্ছে একটি ফজিলত। এরপর আরেকটি বলে আমি শেষ করে দিব, বক্তা যেহেতু এসে যাচ্ছে, আমাদের সম্মানিত আলোচক। সেটি হচ্ছে আপনার আজান দেওয়ার পর, আজান যখন হয়ে যাবে তখন একটি দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিনের আজান যখন শুনতে পাবে, আজান শেষ হওয়ার পরে যখন কোনো ব্যক্তি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু যানবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? তার গুনাহসমূহ, তার পাপসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। গুনাহ মাফের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কি করা? আপনার তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া অর্থ কি? আপনার আল্লাহ ভীতি। অর্থাৎ যে গুণটি থাকলে মানুষকে অপরাধ থেকে বাঁচায় এবং ভালো কাজের দিকে উৎসাহিত করে, যে গুণটি মানুষকে ভালো কাজ করায়, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার আরও অনেক সংজ্ঞা রয়েছে। আপনার এই তাকওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে বের করে নিয়ে আসবেন। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটার কোনো হিসাব তারা করে নাই, বেহিসাবে তাদেরকে রিজিক দান করবেন। আরেক আয়াতে সূরা তালাকের আয়াতে মিন আমরিহি, আপনার তাদের জন্য কাজকে সহজ করে দিবেন। এভাবে অসংখ্য আপনার কে আছে। আর আমল কবুলের জন্য আপনার ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাব্বালুল, আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না। তো যে কথাটা বলেছিলাম, আপনার যেহেতু বক্তা সাহেব আসছে, আমি দীর্ঘ করতে চাচ্ছিলাম না, আমি শেষ করে দিচ্ছি একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের সমাজে তাকওয়া মানে আমরা বুঝি যে দাড়ি টুপি পাঞ্জাবি, এগুলোকে আমরা তাকওয়া বুঝি, তাকওয়া হিসেবে ধরে নিই। মানে মুত্তাকি যারা হবে তাদের লম্বা দাড়ি টুপি থাকবে, এটাকেই আমরা তাকওয়ার স্ট্যান্ডার্ড মনে করেছি। কিন্তু তাকওয়ার বিষয়টা হচ্ছে কলবের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরতের দিকে এবং তোমাদের সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। তোমাদের লেবাস কি রকম, কে সাদা জুব্বা পরেছো, কে সবুজ জুব্বা পরেছো, কে সাদা পাগড়ি দিয়েছো, কে সবুজ গম্বুজের যে পাগড়ি আছে এটা দিয়েছো, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। কে কার কতটুকু সম্পদ আছে এদিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকাবেন। কিন্তু আমাদের সমাজে আমরা নানাভাবে দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, অনেক মানুষ এমন আছে শার্ট প্যান্ট পরেও দাওয়াতি কাজ করে। আপনার যেমন ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, উস্তাদ সুলমান আলী খান, এভাবে অসংখ্য আমাদের বাংলাদেশেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক আছে। তারা বাতিলের সাথে কখনো আপোষ করে না, কিন্তু এরপরেও লেবাসের কারণে তাদেরকে তিরস্কার করা হয়, তাদেরকে নিয়ে আপনার বাজে কথা বলা হয়। কারণ কেন? তারা যারা বলে তারা তাকওয়ার মাপকাঠি বুঝে কি পাঞ্জাবি টুপি দাড়ি কি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকওয়ার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। কলবের সাথে। আল্লাহ কলবের দিকে তাকান। আর আমরা পক্ষান্তরে দেখতে পাই কি অসংখ্য লম্বা জুব্বা দাড়ি পাগড়িওয়ালা মানুষ বাতিলের সাথে আঘাত করেছে। নানাভাবে দুর্নীতি লুপ্তরাজের সাথে জড়িত, যেমন আমাদের সালমান এফ রহমান এবং অসংখ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দাড়ি ছিল, রবীন্দ্রনাথের দাড়ি ছিল না। তো আমাদের সমাজে এইভাবে হেয় প্রতিপন্ন করা হয়। অথবা আমরা সত্যিকারের মুত্তাকি ফরহেজগার চিনার জন্য আমাদেরকে বেশি বেশি করে ভালো করে কোরআন হাদিস পড়তে হবে। আমি বিষয়টি এখানে শেষ করছি। আইইউবি মিডিয়া